আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল কারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتناعه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون ذلكم خير لكم إن كنتم تعلمون
সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله মোহাব্বতের সাথে আরো জোরে সরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক তাআলা তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাহবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই মোহাব্বতের সাথে জোরে সরে বলি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরও মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। প্রতিটি নাজ নিয়ামত আল্লাহ তাআলার উপভোগ আমরা করতেছি না করতেছি। তাহলে সেই আল্লাহ তাআলা যিনি কি আপনাকে খাওয়ান, তিনি আপনাকে সুস্থ দান করে রেখেছেন, তিনি আপনাকে হায়াত বৃদ্ধি করে রেখেছেন, তাহলে তার ইবাদত করার প্রয়োজন আছে না নাই? আছে না? আমাদের ইবাদত করতে হবে না? আমি একটা কথা বলতে চাই, সেটা হলো অনেক মানুষের যৌবনকাল যখন থাকে, বিবাহ দাম্পত্যর ভিতরে যখন প্রবেশ করে, তখন ওই মানুষটার, ভালো করে বুঝবেন কিন্তু কথাটা, ওই ব্যক্তিটার তখন কাজের স্পিরিট আর বেড়ে যায়, ঠিক কিনা? তার কারণ হলো যে আমি বিয়ে করেছি, আমার ভবিষ্যৎ আছে, আমার কিছু ইনকাম করা লাগবে, আমার বাচ্চা কাচ্চা হবে, আমার জায়গা জমি দরকার, এইরকম একটা প্ল্যান চিন্তা ভাবনা থাকে না? তখন বাস্তবে মেলাই নেন, তখন যখন যুবকেরা আল্লাহ তাআলার ইবাদত করার সময় পায় না, তখন কিন্তু ভালো মন্দও খায় না, ঠিক কিনা? তখন মনে করে কি এখন বাজার একটু নর্মালে চলুক, এখন গোশটি কমাই দাও, কি একটু ভালো মন্দ কমাই দাও। তার কারণ আমি 1000 টাকা আয় করি দিনে, যেন কিছু টাকা দেরি থাকে, এই চিন্তা করে নাকি না? আপনাদের করে না মনে হয় নাকি? করে। এখন বাস্তবতার সঙ্গে একটা মিলাই নেন কথাটা, সেটা হচ্ছে এই, আপনি খাটতে খাটতে শ্রম দিতে যখন আপনি টাকার পিছনে যখন ছুটতে লাগলেন, তখন এক পর্যায়ে দেখা গেল আপনার যা চাহিদা, এখন চাহিদা তো শেষ হবে না, হবে এক পর্যায়ে এসে গেলে যখন আপনার বয়স 50 কি 40 45 পর্যন্ত পৌঁছাই গেল, বিবাহ শাদী করলেন, এখান থেকে দেখা গেল 24-25 বছর, আর এখান থেকে 45-50 বছর যখন আপনার বয়স আসলো, তখন কি হাঁটুর মেলায় জোর থাকে? একটু কমতি থাকে না? কমতি থাকে। এখন যখন কমতি থাকলো, এইবার অসুস্থতা ধরে বসে। কি 40-45-50 পার হলে কি অসুস্থতা হয় না সুস্থ থাকে? কিছু অসুস্থতা এসে যায়। তাহলে এখান থেকে পিছনে মেলাই নেন, পিছনে কি বললাম, যখন যৌবন থাকলো আপনি তখন খাবার চাহিদা ছিল, ইবাদত বন্দি কি আপনি করতে পারতেন, সেই সক্ষম আপনাকে ছিল, কিন্তু আপনি ওই সময় টাকা ইনকামের পিছনে ছুটেছেন, টাকা ইনকাম হয়ে গেছে,
আপনি মনে করেছেন যে আমি বৃদ্ধ বয়সে আমি যখন কাজ করতে পারবো না, এই ব্যাংকে অ্যাকাউন্ট করলাম, এত টাকা আমার ফিক্স থাকলো, এই ভাঙাবো আর খাবো, তখন এবার ভালো মন্দ খাবো, এই মনে করে মাঝখানে যে সময়টা আল্লাহর ইবাদত থেকে আপনি আমি গাফেল থাকলাম, থাকার পরে বাস্তবে মেলাই নেন কথাটা। কিন্তু যখন 40, 45, 50 বছর বয়স হয়ে গেল, এবার অসুস্থতা যখন দেখা গেল, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলল কি যে আপনার তৈলাক্ত জিনিস খাওয়া যাবে না, লিভারে ফ্যাটি লিভার হয়েছে, কিংবা রক্তের কোলেস্টেরল হয়েছে, কিংবা আপনার হার্টে দুর্বল হয়ে যাচ্ছে, বিভিন্ন কথা বলে না বলে। এইবার আপনি যে খাটলেন 30 বছর যখন যুবক ছিলেন, তখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, কি ইনকাম করব। এর বয়স যখন আপনার বেশি হলো, তখন এসে ডাক্তার বানা কইছে খাওয়া যাবে না, তাহলে মাঝখানে আপনার কি অবস্থাটা হইল বলেন? হাসতেছেন কেন? মাঝখানে কি হলো? আপনি যৌবন, আমার যৌবন থাকাকালীন ইবাদত বন্দেগী করতে পারলাম না, তখন ইনকামের পিছনে ছুটেছি, টাকার লোভে ছুটেছি, আর তখন মনে করেছি কি যে একটু বয়স হয়ে গেলে, টাকা বেশি একটু ইনকাম হয়ে গেলে, তখন নিরিবিলি ইবাদত করব, আল্লাহ তার গোলামি করব, একটু ভালো মন্দ খাবো, এই পান চাবাবো আর আঙ্গুরে চুন নেবো আর রাস্তায় ঘুরে বেড়াবো। তখন এবার আল্লাহ তাআলা বলছে তোমার একটা অসুস্থতা দিয়ে দিলাম, ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে দিয়েছে তৈলাক্ত জিনিস খাওয়া যাবে না, তোমার ফ্যাটি লিভার হয়েছে, কিংবা কোলেস্টেরল হয়েছে, হার্টের সমস্যা হয়েছে, আর খাইতে পারবে না। তখন দেখা গেল যে যুবক বয়সে খাইতে পারলেন না, ওগুলো আপনার আর খাওয়া হলো না, ঠিক কিনা? তাহলে ইবাদতও করতে পারলেন না। এবার যখন বৃদ্ধ বয়স এসে গেল, 50 বছর হয়ে গেল, তখন হাঁটু আর ব্যথা, আমি আর সেজদা দিতে পারতেছি না, রোজা থাকবো, রোজা থাকলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, তখন এই করব ইবাদতের কথা। তখন যদি শরীর অসুস্থ থাকে, তখন ইবাদতের কথা মন থাকে? তাহলে এই গাফেল কেন আমরা হলাম? সেই গাফেলটা হয়েছে একমাত্র দুনিয়ার মোহে, ঠিক কিনা বলেন? আমাদের কাছে আল্লাহর চাইতে দুনিয়া বড় হয়ে গেছে। যদি আল্লাহর কথা আজকের, যদি এই জুমার যে আয়াতটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যখন তোমাদের জুমার আযান দেওয়া হয়ে গেল, নামাজের দিকে আহ্বান করা হয়ে গেল, তোমরা কোনো আর কাজ করতে পারবা না। তোমাদের সামনে যাই কাজ হোক না কেন, আপনাকে কাজকর্ম ফেলাই রেখে নামাজের দিকে অগ্রসর হতে হবে। আর আমাদের যখন জুমার দিনে আহ্বান করা হয়, আমরা তত কাজে লেগে যাই, ঠিক কিনা? আমরা যত আজান যেই দেয়, সেই ফলে দেখেন আজকের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যত মুসল্লি, সবার আসার দরকার ছিল না? এই হুকুমটা কার? আল্লাহর হুকুম। তাহলে কাজটা আগে না আল্লাহর হুকুম আগে? তাহলে আল্লাহর হুকুম আগে যদি হয়, আমরা তো মুখে বলতেছি, কাজে তো দেখতেছি আল্লাহর, কাজে দেখতেছি আপনার কাজ, কিন্তু মুখে বলতেছি কার? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ইবাদত আপনি করবেন, আল্লাহ যেটা ডাক দিলেন, আমার কাজ, আমি যেটা আহ্বান করলাম এসো, আপনি যখন আসলেন না, তাহলে আপনার কি আর বলেন যে উন্নতি কি হবে? কাজে কি সফলতা আসবে? আসবে না। এটা আমরা কিন্তু বুঝি। নামাজ, এই যে দেখেন, বলে যে নামাজ যদি কেউ কাজা করে, কি জাহান্নামে যাওয়া লাগবে না? কেউ আছে এই পর্যন্ত বলবে যে নামাজ না পড়লে জান্নাতে যাব? আমি কেউ বলবে না। কিন্তু মসজিদে বেরোই যান, যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব আজান দেবে, মসজিদে দেখা যাবে যে আমি ওই ক্যারাম বোর্ড খেলতেছি, দোকানে বসে ক্যারাম বোর্ড খেলতেছি, তাস খেলতেছি। খেলে না? এখান থেকে স্বীকার করে, হ্যাঁ নামাজ না পড়লে কিন্তু জাহান্নামে যেতে হবে, কিন্তু যখন আজান দেয় দোকানে বসে থাকে। তাহলে কি মিলল? কথার সঙ্গে কাজে মিলল? আমরা তো একটা লোক, আপনি মনে করেন যে আপনি একটা লোকের কাছে টাকা পাবেন,
কি একটা ওয়াদা করেছে, সে ওয়াদাটা ভঙ্গ করলে কি আর আপনার তো বিরাট রাগ হয়ে যায় না, যে তুই একটা মুনাফিক, তুই যে ওয়াদা দিলি সেই ওয়াদা ঠিক রাখিস না, এরকম আছে না নাই? বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আছে না নাই? তখন কি আপনার টেম্পারটা হট হয়ে যায় না? তাহলে আপনি আপনার সঙ্গে যখন চুক্তি করলেন আর আপনি যখন সেটা ওয়াদাটা ভঙ্গ করলেন, তা আল্লাহর সঙ্গে কি আপনার সম্পর্কটা খুব ভালো থাকবে নাকি? থাকবে না। এটা তো সহজে বুঝি, কিন্তু আসলে আমার বন্ধুগণ প্রেক্ষাপটটা হয়েছিল না, আমি প্রেক্ষাপটটা বলতে চাইছিলাম সেটা হলো যে আজকের আমরা রজব মাস সম্পূর্ণ হয়ে গেছে, আমরা শাবানে পড়তে যাচ্ছি। শাবান মাস, এই শাবান মাসের পরে কি মাস? রমজান। তাহলে রমজান মাস খুব আগাত না? আগাত। আর কয়েকদিন, এই মাত্র একটা মাসই রয়েছে, একটা মাস পরেই রমজান মুবারক মাস, আমাদের রহমতের মাস, গুনাহ মাফের মাস। ওই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাস দিয়েছেন কি রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য। তা সেই প্রস্তুতিটা কি নেবেন? সেই প্রস্তুতিটা কি নিতে হবে? আমার ভাই, আমার বন্ধুগণ, সেই প্রস্তুতিটা এইটাই নিতে হবে। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াক্তালিউ ফি লাইলাতিন নিসবি মিন শাবান ফায়াগফিরু লিজামঈ মিন খালকিহি আও মুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াক্তালিউ ফি লাইলাতিন নিসবি মিন শাবান ফায়াগফিরু লিজামঈ খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাসের, যখন শাবান মাসের মধ্য তারিখ এসে যায়, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? প্রথম আসমানে আসেন, এসে বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, কে আমার কাছ থেকে ক্ষমা করে নিতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন ওই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা কি করেন? বান্দাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন। যারা সুবহানাল্লাহ, বান্দাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন। কিন্তু ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় দুই ব্যক্তিকে ক্ষমা করা হবে না। কয় শ্রেণীর লোককে? ভালো করে খেয়াল করেন, দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সেই দুই শ্রেণীর লোক কারা? একটা হলো হিংসুক, আর একটা হলো মুশরিক, আল্লাহর সঙ্গে শিরিক করে যারা। আর মুশরিক আর হলো হিংসুক। তাহলে আজকের আমাদের সমাজে, আমাদের সব জায়গায় হিংসুক আছে না নাই? হিংসুক নেই? একের পর এক হিংসা আছে না নাই? হিংসায় আজকের আমরা জড়িত হয়ে গেছি, যার কারণে আমরা আজকের হিংসা, অহংকার, এগুলো আমাদের একটা যেন মানে কি নেশা হয়ে গেছে। আজকের আমরা আলেমের ভিতরেও অনেক কি হিংসা আছে না নাই? আমার বাস্তব কথা, এক জায়গায় দেখছিলাম যে এক জায়গায় তিনজন, মানে এক বৈঠকে অনেক লোক রয়েছে। এখন তার থেকে মানে একজন বলতেছে যে তোমরা তিনজন মাওলানা আছো, তোমরা যদি ভালোভাবে থাকো তাহলে আমাদের ভালো লাগে, মসজিদটা ভালো চলে। কিন্তু একজন আলেম, খুব উচ্চদারের আলেম, বলে উঠল যে কে তিনজন মাওলানা? আমরা দুইজন মাওলানা। তা নিজের মাওলানা নিজে বলা যায়, এটা কি অহংকার হয় না? হয় না? হয়? জবান ছেড়ে বলেন, হয় না? হয় না? আমার বন্ধুগণ, কেউ বলতে পারে এরকম ভাবে? অহংকারমূলক। তাই বলছিলাম যে এই ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন, এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবেন না। আজকের জুমায় যারা আসছেন, আমি বলতে চাই, যদি কারোর হিংসা, রাগ, বিদ্বেষ থেকে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন সবকে, নাকি? আমার ভাই, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা
ফাস্তাগফারু লিজুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুজ জুনুবা ইল্লাল্লাহু ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজের প্রতি জুলুম করলে, তারা অশ্লীল কাজ করেছে অথবা নিজের প্রতি জুলুম করেছে। আমার বন্ধুগণ, এই জুলুমটা কি? আপনার মন চাচ্ছে না যে একটা গুনাহ করব, কিন্তু নফসের কারণে অনেক পাপ করে না কি করে না? তাহলে এটা নফসের পর জুলুম হলো না? তাহলে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি অশ্লীল কাজ করেছে কিংবা নিজের উপরে জুলুম করেছে, এরপরে সে কি করেছে? গুনাহার জন্য আল্লাহর কাছে মাপ চেয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তি বুঝতে পারলো আমার এটা অন্যায় হয়ে গেছে, এটা আমার গুনাহগার কাজ হয়ে গেছে, ওই ব্যক্তি তখন অনুশোচনা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। আর আল্লাহ তাআলা বলছেন, কে আছে ওই বান্দাকে তওবা গুনাহ মাফ করবে? আল্লাহ পাক বলছেন, এখানে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কে আছে তোমাদের গুনাহ মাফ করবে? কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহই মাফ করবেন। তাহলে সে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে না? মাফ চাইলে হবে? এমনি হবে? আমার বন্ধুগণ, যে আলোচনার বিষয়টা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্য রজনী। এই মধ্য রজনীটা আমরা বানাই নিয়েছি শবে বরাত। কি বলেছি? শবে বরাত। ওই রজনীতে হালুয়া বানাতে হবে, রুটি বানাতে হবে, ক্ষীর রান্না করতে হবে, লোকের বাড়ি দিতে হবে। এইটাই হলো শবে বরাত, নাকি? এই আপনাদের কাছে আছে, প্রচলন আছে? আমার বন্ধুগণ, এইটা কোন অবস্থাতেই করা যাবে না, আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস আসতো, প্রথম থেকে মাঝখান পর্যন্ত বেশি পরিমাণ রোজা রাখতো, কিন্তু শেষের দিকে রোজা কম রাখতো। আর তার কারণটা হলো, যদি শেষের দিকে রোজা রেখে যদি ক্লান্ত হয়ে যায়, তাহলে রমজান মাসে রোজা আদায় করা কিন্তু কঠিন হয়ে যায়। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফি আমালু ইলা রাব্বিল আলামিন ফায়ারফাউ আমালিন ওয়া নাসাইব। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসটির মধ্যে বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চাই আমার আমল যখন পেশ করা হবে, তখন যেন রোজা অবস্থায় আমি আল্লাহর কাছে আমলনামাটা পেশ করা হয়। যখন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, তাই আমি বলতে চাই, আপনি হলেন সেই নবীর উম্মত, আমি হইলাম সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে বিধান দিয়েছেন শবে বরাত সম্পর্কে, আপনার বন্ধুগণ, শবে বরাত কিন্তু কোথাও লেখা নাই, আমরা এটাকে বানাই নিয়েছি। আপনারা যদি আজকের জুমা থেকে চালু করে নিলেন, হাদিসের ভিতরে বলা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। কি বলেন? লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে শাবান মাসের মধ্য রজনী। এইটা আমার ভাই, আমার বন্ধুগণ, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক ব্যক্তি হলো মুশরিক, আর একটা হলো মুশাহিদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এই শাবান মাস থেকে আমরা কি করব? শিক্ষা নেব, যেন আমরা হিংসা বিদ্বেষ না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করাই নিতে পারি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের তো গুনাহ হবে, মানুষের গুনাহ হলে মাফ করবেন কে? তাহলে আল্লাহর কাছে যদি আমরা মাফ না চাই, তাহলে মাফ করবেন কে? করবে। এই জন্য রমজানের আগের মাস হলো প্রস্তুতির মাস, শাবান মাস। আমরা এমনভাবে প্রস্তুতি নেব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি আমাদেরকে শাবান মাসের মধ্য রজনীতে যত পাপ হয়েছে সবগুলো ক্ষমা করে দিয়ে মাহে রমজান মুবারক পর্যন্ত যে রহমত, বরকত, মাগফিরাত মাসটা আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে আমাদেরকে খাঁটি পাক্কা ইমানদার বানিয়ে দিয়ে দেন। জোরে সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য তওবা করার প্রয়োজন আছেন নাই? আগে
আগে তওবা করতে হবে। আমার বন্ধুগণ, তওবার ফজিলতটা কি? আপনারা আজকের যারা আসছেন, যুবকেরা যারা আসছেন, বাবাজিরা যারা আসছেন, বিরুদ্ধ যারা আসছেন, আমি সকলের কাছে আপনাদের কাছে আকুল আবেদন জানাতে চাই, আমার বন্ধুগণ, যখন গুনাহ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করব, আল্লাহ তাআলার কাছে মাফ করব। আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ তাআলা কেমন খুশি হন। হাদিসের ভিতরে বলা হয়েছে, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি তওবা করে, মাফ চায়, তাহলে কেমন খুশি হয়ে যান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একটা সফর বাইর হয়েছেন, এই সফরে বাইর হওয়ার পরে তার সঙ্গে ছিল একটা উট এবং খাদ্য পানি, তার প্রয়োজনীয় জিনিস, টাকা পয়সা উটের পৃষ্ঠে উটের ছিল। এখন ওই ব্যক্তি যদি আস্তে আস্তে একটু ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের নিচে বসলো, হঠাৎ ঘুম আসলো। ঘুম আসার পরে দেখা যায় ওই উটটা হারিয়ে গেছে। ঘুম ভেঙে যখন দেখলো উট আর পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যায় না, আমার বন্ধুগণ, তাহলে ওই ব্যক্তি পেরেশানিতে পড়ে না? খুব টেনশন হয় কিনা? জোরে বলেন, টেনশন হয় না? খুব বড় টেনশনের মধ্যে কাটায়। আমার বন্ধুগণ, উটটা খুঁজতে এমনকি সন্ধ্যা পড়ে গেল। ওই ব্যক্তি হতাশ হয়ে দেখা গেল বসে আছে, একটা গাছের নিচে বসে আছে। হঠাৎ দেখা গেল যদি সামনে ওই উটটা এসে দাঁড়ায়, তাহলে ওই ব্যক্তি কেমন আনন্দিত হয় বলেন? খুবই আনন্দিত হয় না? তার কারণ বাস্তব মিলাই নেন, আপনার একটা মনে করেন বাজারে মোটরসাইকেল আছে, গাড়ি আছে, এখানে গাড়িটা হঠাৎ চুরি হয়ে গেছে, কি সাথে সাথে একেবারে অনেক লোকের কি মাথা ঘুরে যায় না? স্টক হওয়ার মতন হয় না? আমার বন্ধুকে সারাদিন পরে রাত্রি যদি গাড়িটা পায়, তাহলে লোকের কেমন খুশি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহ তাআলার কাছে যদি সেই ব্যক্তি মাফ চায়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা ওই বান্দার পরে অধিক পরিমাণে সন্তুষ্ট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য হযরত আদম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? তিনি যখন এইরকম যখন তিনি অপরাধ করে ফেলাইছিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন আদম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী কি করো? এই জান্নাতের ভিতরে বসবাস করো। এটা শুনেছেন না শোনেন নাই? এবার অর্ডার করেছিলেন কে? আল্লাহ তাআলা, জান্নাতের ভিতরে বসবাস করো। আদম আলাইহিস সালাম কি করলেন? জান্নাতের ভিতরে বসবাস করতে লাগলেন। হঠাৎ তিনি নফসের তাড়নায় তিনি কি করলেন? আল্লাহ তাআলার ওই আদেশকে ভুলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, কি বললেন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জারিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, ওই যে গাছটা দেখা যায়, গাছের নিকটে কখনো যাবা না, গেলে কিন্তু তুমি জালিমে পরিণত হয়ে যাবা। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম যখন ওই গাছের নিকটে গেল, নফসের তাড়নায় ভুল হয়ে গেছে, গাছের নিকটে যখন গেল, তখন তার অনুশোচনা হলো, আমি তো আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন, কিন্তু নির্দেশকে অমান্য করে ফেলাইছি, এখন তো আমি বড় অপরাধ করে ফেললাম, এখন আমার কি হবে, উপায়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই যে গুনাহ হয়ে গেল, গুনাহ মাফের জন্য একটা পদ্ধতি শিখাই দিয়েছিল। আজ পর্যন্ত আমাদেরকে যদি কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। তোমরা যদি এইটা বলে আমার কাছে দোয়া করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাহাড় সমান গুনাহ হলেও মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে অনেক লোক রয়েছে যে আমি এখন হতাশার গ্রস্তর ভিতরে, আমি হয়তো অনেক মার্ডার করেছি, অনেক জিনা করেছি, অনেক সুদ খেয়েছি, অনেক ধরনের বড় বড় গুনাহ করেছি, আমার মনে হয় মাফ আর হবে না। এইরকম হতাশা অগ্রস্ত অনেক লোক আছে না নাই? আমার বন্ধুগণ, এত পাপ যখন করেছি, পাপের মাত্রা আরো বাড়াই দিয়ে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার রহমত তুমি জানো না কত রহমত। তুমি একবার আমার কাছে এসে বলো, আল্লাহ আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দিয়ে দেন। পাহাড় সমান গুনাহ হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি দোয়াটা শিক্ষা দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম তখন বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জারিম আল্লাহু আকবার। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনি যে নির্দেশ করেছিলেন, আপনি যে আমাকে নির্দেশ করেছিলেন, কি আপনার সেই নির্দেশটা আমি অমান্য করে ফেলাইছি, আমি এখন জালেম হয়ে গেছি। আল্লাহ তাআলা আমার অনেক পাপ হয়ে গেছে, বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিয়ে দেন। আদম আলাইহিস সালাম মাফ পেয়েছিল না পায় নাই? পেয়েছিল না? আর শয়তান কি করেছিল? শয়তান যখন অহংকার করেছিল, শয়তানে রয়ে গেছে। আজকের আমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি পাপের অনুশোচনা নিয়ে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক তাকে খাঁটি ইমানদার বানায় দিয়ে দেন। আর যদি গোলামি করে যে না এইটা করলে, এইটা যে ক্যারাম বোর্ড খেললে, তাস খেললে, কিংবা রোজা না রাখলে, নামাজ না পড়লে কোনো গুনাহ নাই, এইরকম যদি গোলামি করে, আল্লাহ তাআলা ওই যেরকম শয়তানকে বিতাড়িত করেছে ওই রকম শয়তানে পরিণত করে দেবে। বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি শয়তান হতে চাই না আল্লাহর মাহবুব বান্দা হতে চাই? আল্লাহর মাহবুব বান্দা হতে চাই। যেহেতু সময় হয়ে গেছে আমার ভাইরা, অনেক কথা ছিল, মনে করছিলাম যে আপনার এই শাবান মাস সম্পর্কে কিছু আলোচনা করবো। একটা কথা বলে যে শাবান মাসে আপনারা লাইলাতুল মিসবিন, শাবান মধ্য রজনীতে আপনারা কি করবেন? আগে রোজা রাখবেন। তারপরে দেখা যায় প্রথম থেকে যে ব্যাপার মুরব্বী যারা আছেন, কি যুবকরা ইচ্ছা করলে টুকটাক ভাবে আপনারা রোজা রাখবেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হাদিসটা আগে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি, এই জন্য এই মাসে আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, আমার রিপোর্ট পেশ করা হয়। আমি চাই যে আমার রোজা অবস্থায় যেন আল্লাহ তাআলার কাছে আমার আমলনামাটা পেশ করা হয়, এই জন্য আমি রোজা রাখি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এই মাসে যদি আপনার আমার আমলনামাটা আল্লাহর কাছে যদি পেশ করা হয়, আমরা যেন এই মাসে কখনো যেন খারাপ কাজ না করে, নামাজকে ছেড়ে দেব না। আমার বন্ধুগণ, জুয়ার আড্ডায় বসবো না, তাসের আড্ডায় বসবো না, কোনো খারাপ কাজ করবো না, আমরা কোনো অশ্লীল কাজ করবো না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যদি চাহে, আল্লাহর ফেরেশতারা যখন আমার রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করবে, তখন কিন্তু আমার রিপোর্টটা কি খারাপ যাবে না ভালো যাবে? ভালো যাবে না? ভালো যাবে। তাহলে আমরা কি ভালো কাজ করবো না? আমার বন্ধুগণ, হাদিসটা একটু লম্বা হয়ে যাচ্ছে। আবার এখন আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা রিপোর্ট দৈনিক দুইবার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করে থাকেন। একটা হলো রাত্রে, একটা হলো দিনের বেলায়। আমার বন্ধুগণ, দিনের বেলা কি রিপোর্ট পেশ করেন আর রাত্রের বেলা কি রিপোর্ট পেশ করেন? আমার বন্ধুগণ, আমাদের কাছে এই জমিনে একদল ফেরেশতা নাজিল হয় আসর নামাজের সময়। কোন নামাজের সময়? ভালো করে খেয়াল করে। হাদিস কিন্তু এটা কোনো কিসসা না, কাহিনী না, হাদিস কথা, বুখারী মুসলিম শরীফের হাদিস। আমার বন্ধুগণ, একদল ফেরেশতা আসরের সময় নাজিল হয়, আর ওই গত দিনে যে ফেরেশতারা নাজিল হয়েছিল ওই ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়। একদল ফেরেশতা ফজরে নাজিল হয়, আর যে দল ফেরেশতা ছিল ওই ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়। আমার বন্ধুগণ, যখন ওই ফেরেশতারা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আল্লাহ পাক জানেন, এরপরও জিজ্ঞেস করেন যে আমার বান্দা, তোমরা তো যে গত সময় যে আসরের সময় গিয়েছিলে বান্দার কাছে, তোমরা জমিনে গিয়েছিলে, আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখেছিলে, আর আমার বান্দাদেরকে এখন যে ছেড়ে এসেছো, রেখে এসেছো, কি অবস্থায় রেখে এসেছো? আমার বন্ধুগণ, হাদিস শরীফের বলা হচ্ছে, তখন ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন, আমরা যখন আসরের সময় গিয়েছিলাম তখন দেখলাম অমুক বান্দারা কোরআন তেলাওয়াত করছে, নামাজ আদায় করতেছে, ভালো ভালো কাজ করতেছে, সৎ আমল করতেছে। আর ওই দহকুলা গ্রামের অমুক গ্রামে, ওই অমুক বাড়িতে দেখলাম অশ্লীল কাজ চলতেছে, খারাপ কাজ চলতেছে। আমার বন্ধুগণ, এই রিপোর্টটা যখন দেন তখন আল্লাহ পাক খুশি হয় আপনার পরে আমার পরে? হ্যাঁ, খুশি হবে? খুশি হবে না। আমার বন্ধুগণ, ফজরের সময় একই অবস্থা, ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন, ওই সময় ফেরেশতারা বলতে থাকেন, আল্লাহ তাআলা ফজরের সময় আমরা যখন ছেড়ে আসলাম তখন দেখলাম আপনার বান্দারা নামাজের ডাক দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু লেপ মুড়ে দিয়ে শুয়েছিল। বলেন, আল্লাহর কাছে রিপোর্টটা খুব ভালো গেল? যাবে? এখন যে এই যৌথ বাহিনীর অভিযান গেল না কিছুদিন আগে, আমার বন্ধুগণ, যৌথ বাহিনীর নামে এই তালিকায় যদি আপনার নামটা পড়তো তাহলে কি করতেন?
বাড়ি থাকতে না মানে কোন বাগানে শুয়ে থাকতে হইতো, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আপনার আমার যে আল্লাহ, তিনি ওর চাইতে বেশি সাজা দেবেন, বলেন ঠিক কিনা? তাই আসুন আজকে জমা থেকে আমরা শিক্ষা নিয়ে নেই, আল্লাহ তাআলার জন্য শাবান মাসের যে ফজিলাতগুলো, এগুলো এখনো সামনে আরও জমা রয়েছে, আল্লাহ তৌফিক দিলে বলা যাবে ইনশাল্লাহ। আপনারা আজকে থেকে প্রস্তুতি নেবেন যে শাবান মাস, একটা মাস বাকি আছে, রমজান মাসের জন্য প্রস্তুতি নেব। আমরা এই মাসে বেশি বেশি কোরআন শিখবো, কোরআন জানি না শিখবো, আমরা বেশি তাসবিহ তাহলিল আদায় করব, নামাজ আদায় করব, রোজা রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।